একটা রিলেশনশিপে গেলেই কিন্তু হয় না। একটা রিলেশনশিপ শুধু তৈরি হয়ে গেলেই তার কোনো আর কাজ নেই, এটা ভাবাটা কিন্তু ভুল। একটা রিলেশনশিপ তৈরি হওয়ার পরেও সে রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্যে, টিকিয়ে রাখার জন্যে, সুসম্পর্ক গড়ে রাখার জন্যে কিন্তু অনেক কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে লাগে। যে নিয়মগুলো আমাদের অনেকেরই হয়তো জানা আছে বা অনেকের কাছেই এটা অজানা। তো আমি আজকে তোমাদের প্রত্যেককেই সেই কয়েকটা নিয়মের মধ্যে কিছু ইম্পর্টেন্ট নিয়ম তোমাদেরকে আমি বলবো, যে নিয়মগুলো হয়তো অনেকেরই জানা রয়েছে, বাট যাদের জানা নেই তারা প্লিজ নিজেরা নোট ডাউন করে রাখো নিজের কাছে, কারণ এই নিয়মগুলো যদি নিজের লাইফে অ্যাপ্লাই করো তাহলে 100% তোমরাও কিন্তু রেজাল্ট পাবে। তো চলো বেশি কথা না বাড়ি ডিরেক্টলি আমরা পয়েন্টে চলে যাই। নাম্বার 1, পার্টনারকে কখনোই মিথ্যে কথা বলা যাবে না। মিথ্যে কথাটা এমনই একটা জিনিস না যার ভিত্তি নেই, যার কোনো রকম কোনো ভিত্তি নেই। তাই কোনো সময় পার্টনারকে মিথ্যে বলবে না। কোনো একটা সম্পর্ক সত্যি বলে ভেঙে যাওয়ার থেকে মিথ্যে বলে টিকিয়ে রাখাটা ভীষণ বড় একটা অপরাধ। তাই যদি মনে হয় যে ওইটা মিথ্যেটা বললে, অনেক সময় কী হয় বলো তো, আমরা মিথ্যে বলতে নিজেদের লিমিটটাকেই ভুলে যাই, যে এক্স্যাক্টলি আমার কি লিমিট ছিল মিথ্যে বলার। কিন্তু সেইটা যখন আমরা ভুলে যাই তখনই কিন্তু আমরা আমাদের নিজেদের যে ভালোবাসার সম্পর্কের যে ভিত, সে ভিতটাকে নড়বড় করে দিই। মিথ্যে কথা বলা যাবে না। নাম্বার 2, তুমি সম্পর্ক যখন শুরু করেছো তখন তাকে তেমন দেখেই সম্পর্কটাকে শুরু করেছো। তাই জন্যই আমি বলছি তোমাদের সবার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, যে তোমরা তোমাদের পার্টনারকে পাল্টানোর চেষ্টা করো না। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদেরকে এই কথাটা বলেছি, পার্টনার যেমন তাকে তেমনই ভালোবাসো, পার্টনারকে চেঞ্জ করার চেষ্টা করো না, তাতে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 3, নিজেদের সম্পর্কের মাঝখানে কখনোই তৃতীয় ব্যক্তিকে আসতে দেওয়া যাবে না। কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তিকে জায়গায় দেওয়া যাবে না। এবার তোমাদের সবার মনে হতে পারেই যে তৃতীয় ব্যক্তি মানে কি? তৃতীয় ব্যক্তিটা হলো ইগো। জীবনে অনেক খারাপ সময় আসতে পারে, জীবনে অনেক খারাপ ভালো মিলিয়েই একটা জীবন, কিন্তু সেই জীবনটা তোমার লাইফটা যেমন তুমি তেমনভাবেই অল টাইম কাটাতে পারো না। কারণ তুমি যখনই অল টাইম সেভাবেই কাটাবে তখনই তোমার সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরতে শুরু করবে। আর এই তৃতীয় ব্যক্তিটা কে? তৃতীয় ব্যক্তিটা হলো ইগো। ইগো খুব খারাপ একটা জিনিস। একটা সম্পর্ক নষ্ট করে দেওয়ার মূলে সবথেকে বড় যাদের হাত আছে, যেই হাতটা রয়েছে, সেটা হচ্ছে ইগো। সেটা হলো ইগো। এই ইগোটাকে লাইফ থেকে সরিয়ে দাও, দেখবে তোমাদের সম্পর্কের থেকে সুন্দর সুসম্পর্ক আর দুটো হবে না। নাম্বার 4, নিজের পার্টনারকে কারোর সাথেই কম্পেয়ার করো না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যেই প্রযোজ্য। নিজের পার্টনারকে অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কোনো ছেলের সাথে কম্পেয়ার করো না। তারা কি করছে না করছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের নিজেদের লাইফটাকে চালাতে পারবো না। তাই কারোর সাথে নিজের পার্টনারকে কম্পেয়ার করবে না। নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট, ভালোবাসাটাকে না এক্সপ্রেস করতে শেখো। আমরা প্রথম নিজেদের ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে পারি, কিন্তু যখন আস্তে আস্তে দিন বাড়ে, সময় বাড়ে, মাস বাড়ে, বছর বাড়ে, তখনই কিন্তু আমরা আমাদের নিজেদের ভালোবাসাটা এক্সপ্রেস করতে ভুলে গিয়েছি। তাই প্রত্যেকটা ভালোবাসায়, প্রত্যেকটা সময়ে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে
যে নিজেকেও নিজেদের ভালোবাসাটাকে এক্সপ্রেস করা দরকার আছে। ঠিক আছে? তো আজকের এই 5টা পয়েন্ট যদি তোমরা নিজেদের লাইফে মেনে চলো, তাহলে দেখবে তোমাদের নিজেদের লাইফেও কিন্তু যে সম্পর্কটার মধ্যে মনে হচ্ছে একটু ফাটল ধরেছে বা ভীষণ অশান্তির মধ্যে রয়েছো, সেই সমস্ত দিক থেকে কিন্তু তোমরা নিজেদের রিলেশনশিপটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সাথে থেকো, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়।